আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে দুবাই হয়ে ঢাকা আসেন তিনি। এর আগে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা সহ সফর সঙ্গীরা। এই সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ছিলেন। বিজয়া দশমীতে বিহিত পূজা এবং বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে শুরু হয় দেবীর দশমী বিহিত পূজা। এরপর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী উৎসবের সমাপ্তি হবে। বিজয়ার শোভাযাত্রা শুরু হবে বেলা ৩টা থেকে। এর আগে মহানগরীর অনেক স্থানের মণ্ডপ থেকে প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে। বুড়িগঙ্গার ওয়েস্টঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে সন্ধ্যা নাগাদ। এবার দেবীর আগমন ছিল গজে আর প্রস্থান দোলায় চড়ে। এদিকে নরসিংদীতে বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত শুভার্থীদের উপচে পড়া ভিড়। বিজয়া দশমীতে এসে পূজারীদের ভিড় যেন আরও বেড়েছে। বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা মন্দিরেও উৎসবমুখর দুর্গাপূজা চলছে। ২ যুগেরও বেশি সময় ধরে এখানে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বানারীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইজিদুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি ঘিরে পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচ, কলাতলি, লাবণী পয়েন্ট ও বান্দরবানের পাহাড়ে এখন পর্যটকদের ভিড়। টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। নিষেধাজ্ঞা কাটিয়ে ৩ বছর পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবানের কেওক্রাডং পাহাড়চূড়া। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। টানা ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সমুদ্র সৈকত পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে। সাগরের নীল জলে জলকেলি সহ নানা খেলা ও রাইডে চড়ে আনন্দে মেতেছে ভ্রমণ পিপাসুরা। কক্সবাজার আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় এখানে সমুদ্র দেখতে, এই জন্যই বারবার ছুটে আসি। আসলে যাই দেখি একই সিস্টেম, কিন্তু আমরা ভিন্ন কিছু চাই এখানে। যেমন ধরেন সিনিপ্লেক্স হতে পারে, বাচ্চাদের জন্য খেলার কিছু রাইড টাইড করা উচিত। আমাদের বেশিরভাগ হোটেল বুকিং আছে এবং সর্বোচ্চ সংখ্যক ট্যুরিস্টদের আমরা আগমনের প্রত্যাশা করি। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারের হোটেল মোটেলের শতভাগ রুম বুকিং হয়ে গেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন প্রতিদিনই লাখো পর্যটক সৈকতে ভিড় করছেন। 3 থেকে 3.5 লাখ, প্রায় 4 লাখ লোকের সমাগম এখানে ঘটবে। আর এই উপলক্ষে আমাদের টুরিস্ট পুলিশের এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে আমাদের পুরো নিরাপত্তার ব্লকে আমরা ডেকে দিয়েছি, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া এবং আনন্দ গণপরিবেশের মধ্য দিয়ে এই প্রতিমা বিসর্জন টুরিস্ট পুলিশ সর্বাত্মক তার আমরা প্রচেষ্টা আমাদের থাকবে। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে 3 বছর পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবনের কেওক্রাডং পাহাড়চূড়া। দীর্ঘদিন পর পাহাড়ে আসতে পেরে খুশি ভ্রমণ পিপাসুরা। উৎকণ্ঠার অবসান হলো, মানে পরিস্থিতিটা শান্ত স্বাভাবিক হয়েছে। এখানে টুরিস্ট না খোলার কারণে মানে কেনা বেচার কম হয়। আমরা সরকার থেকে অনুরোধ চাচ্ছি যে এখানে টুরিস্ট খুব তাড়াতাড়ি যেন খুলে দেয়। দোকান খুললাম, মানুষজন দেখা যাচ্ছে, বাজার আছে, আমরা কাস্টমার আছে, বসে আছি। জেলা প্রশাসন বলছে নিরাপত্তার কথা চিন্তা করে 2022 সালের অক্টোবরে কেওক্রাডং পাহাড়চূড়া সহ আশেপাশের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে এখন নিয়মকানুন মেনে পর্যটকরা সেখানে ভ্রমণ করতে পারবেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।
সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।